দেখো বন্ধুরা, আমাকে আমার বউ রান্না করাচ্ছে। এই আলুগুলো একটু ভেজে নিচ্ছি হালকা করে। ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা ভাজবো, মাংস হবে। তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও। দেখো বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ভাজতে, ঠিক আছে? তোমরা একটু আমাকে হেল্প করো, আমি প্রথমবার রান্না করছি। আর আমাদের বাইরের ভিউটা দেখো, মেঘলার ওয়েদার, বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, এখন একটু বৃষ্টিটা থেমেছে। ঠিক আছে, তোমরা সব দেখতে থাকো। এটা আমাদের বাড়ি থেকে ভিডিওটা করছি জানালা দিয়ে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে আসছে। ভাজা হয়ে গেলে আর কি হবে, আলু ভাজা হবে। আর এই যে আলু, আদা রসুন ঠুকিয়ে রেখেছি আমি, আমার কাছে অনেক মেহনত করতে হচ্ছে। এই যে মাংস নিয়ে আসছি, দেখে নাও বন্ধুরা। পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আদা রসুনটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আমি রান্না করছি বলে সব আদা রসুন কাঠ মশলা একসাথেই সব বেটে নিয়েছি। দেখতে থাকো তোমরা। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা কি দেবে বলো তো, এর মধ্যে হলুদ আর ঝাল গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তোমরা দেখতে থাকো খালি আমাদের রান্নাটা। আমাদের নয়, আমার রান্নাটা, আমি রান্না করছি আজ। দেখো বন্ধুরা, ঝাল হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু ভালো করে ভেজে নেব ঝাল হলুদ গুঁড়ো দিয়ে, নাহলে ঝালটা একটু গন্ধ ছাড়ে, ঠিক আছে? আর মেয়েরা খালি ভাবে যে আমরাই রান্না করতে পারি। আমরা কি আকাশ থেকে উড়ে এসেছি, পারি না রান্না করতে? আজকে আমি সেই জন্য রান্না করে দেখাবো। দেখো বন্ধুরা, টমেটো দিয়ে দিয়েছি, টমেটোটা একটু ভাজা হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেবো হালকা করে। জল দিয়ে দিলাম, জল দিয়ে দিচ্ছি, একটু চাপা দিই, টমেটোটা সিদ্ধ হয়ে যাক। সিদ্ধ হয়ে গেলে পরে দেখো কী দিই খালি। দেখো বন্ধুরা, টমেটোটা গলে গেছে, মশলা দিয়ে দিচ্ছি। তোমাদেরকে মশলাগুলো দেখানো হলো না, কী কী মশলা দিয়েছি। হয়ে গেছে মশলা, এর মধ্যে এবার চিকেনটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়বো। নেড়ে নেবার পর তোমাদেরকে চিকেনটা দেবো, দেখাচ্ছি। আমি একটু আগেই বলে দিয়েছি, কিছু মনে করবেন না সব। দেখো বন্ধুরা, চিকেনটা দিয়ে আমি নেড়ে নিয়েছি, ঠিক আছে? তোমাদের কোটাও দেখানো হয়নি, তারপরে দেখাচ্ছি। একটু নেড়ে নিয়েছি মশলার সাথে। নেড়ে নেবার পরে একটু চাপা দিয়ে রাখবো, তারপরে দেখাবো তোমাদেরকে আবার পরে কী হচ্ছে। দেখো বন্ধুরা, মাংসটা চাপা দেওয়ার কারণ হলো যে মাংসটা চাপা দিয়েছিলাম বলে একটু ওর থেকে জল বেরিয়ে গেছে। ওই জলেতেই মাংসটা ভালো করে নেড়ে কষে নেব, সিদ্ধ হয়ে যাবে হালকা হালকা। তারপরে জল দেব, তোমরা দেখতে থাকো। মাংসটা দেখো বন্ধুরা, 5 মিনিট ফুটিয়েছি ভালো করে, নাড়ার পর চাপা দিয়ে রেখেছিলাম, তারপরে একটু ফুটেছে। এর মধ্যে আলুগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আলুগুলো দিয়ে দিলাম। আর বাঙালি তো আলু না হলে চলে না, আলু তো দিতেই হবে। তোমরা দেখতে থাকো, আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে একটু নেড়ে নিচ্ছি, আবার একবার চাপা দিয়ে দেবো। আলুগুলো একটু সিদ্ধ হয়ে যাবে, তারপরে কমপ্লিট হয়ে যাবে একটু পরে তোমরা ভিডিওটা আমার দেখতেই থাকো। দেখো বন্ধুরা, চাপা দিয়েছিলাম বললাম, দেখালাম তোমাদেরকে, খুলে ফেলেছি। এবার জল দিয়ে দেবো হালকা করে, জল দিয়ে একটু ফুটিয়ে নেব। আর এই জল ঢালা পর্যন্ত আমার কন্ট্যাক্ট ছিল রান্নার। এই যে এতদূর করে দিলাম, এবার ও যা করবে আমার বউ করবে। দেখো বন্ধুরা, চাপা দিয়ে দিচ্ছি, এরপর যা করবে আমার বউ। আমার আর কোনো কাজ নেই, বিয়ে করার এইটাই সাজা।